নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি সিঞ্জিনী রান্নাঘরে। আজকে আমি বানাবো জ্যান্ত মাছ দিয়ে সব রকম সবজির একটা ঝোল, পাতলা ঝোল। এই গরমে পাতলা ঝোলই শরীরের পক্ষে ভালো এবং খাওয়া খুব উপকার। সেই জন্যে আমি আজকে পাতলা ঝোল বানাচ্ছি জ্যান্ত মাছ দিয়ে। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আর একটা রেসিপি বানাচ্ছি, ছোট্ট ছোট্ট পেকাল মাছ নিয়েছি, সেই পেকাল মাছের তেল ঝাল। দুটো রেসিপি বানাবো আমি, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, আমি ঝিঙে নিয়েছি, বেগুন, পটল, গাজর আর লাউ ডাঁটা, আলু, পেঁপে, এইগুলো আমি কেটে নেব। আর এই মাছ নিয়েছি, এই যে ট্যাংরা মাছ নিয়েছি, আর এই পেকাল মাছ নিয়েছি, ছোট ছোট পেকাল মাছ। এটা তেল ঝাল করব। আর এই ট্যাংরা মাছটা ভেজে ঝোলের সঙ্গে দেবো। আর একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি দেবো। আর জিরা, গোটা জিরা, গোটা ধনা আর গোটা মৌরি, এইটা আমি পিষে নেবো, ভেজে পিষে নেবো। এটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে পিষে নেবো। তারপরে জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া এইসব নিয়েছি। প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে কাটছি পেঁপেটা। পেঁপেটা আমার সবটা লাগবে না, অর্ধেকটা লাগবে। এই দেখুন, বন্ধুরা জাট গরম পড়েছে, এর কোনো রিচ খাবার খেতে ইচ্ছা করেনি। মানে পাতলা পাতলা মাছ দিয়ে ঝোল হলে খুব খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। সেই জন্যেই আজকে আমি এই আইটেমটা বানাচ্ছি। এইভাবে পেঁপেগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লম্বা লম্বা ঝিঙা নিয়েছি। এই যে দুটো ঝিঙা নিয়েছি, এই ঝিঙাগুলো কেটে নেবো, একটু লম্বা লম্বা করে কেটে নেবো। বন্ধুরা দেখুন, আমার সবজি কাটা হয়ে গেছে, সব সবজি কেটে নিয়েছি। এবার মাছগুলো আমি নুন হলুদ মেখে নেবো। মাছগুলো আমি নুন হলুদ মেখে নেবো। আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবারে আমি উনান ধরে নেব। বন্ধুরা দেখুন, উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। বন্ধুরা দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি।
এরকম লালচে রঙে ভেজে নেব আমি মাছটাকে। মাছটা ভাজা হয়ে যায়। বন্ধুরা দেখুন ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি ছোটো ছোট্টো পেকাল মাছগুলো ভেজে নিচ্ছি। এটা তেল ঝাল করবো, সরষে পোস্ত দিয়ে তেল ঝাল করবো। সরষে পোস্ত বাটা দিয়ে তেল ঝাল করবো। ভীষণ সুফল মাছ এটা। দেখুন বন্ধুরা পেকাল মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বাটিতে। আবার কড়াইয়ে তেল দিচ্ছি। শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি। একটু কালো জিরে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প। খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা করা যায়। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। জিরা গুঁড়ো, ধনা গুঁড়া, সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা। সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে পরে আরো লাগলে দেবো।
বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিলাম আমি। বন্ধুরা দেখি ঢাকা খুলে, ঢাকাটা খুলতে থাকি। কত জল বেরিয়েছে দেখুন, ঝিঙা আছে তো, ঝিঙাতে কত জল বেরিয়েছে। আর একটু কষা কষা হবে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু প্রায় সিদ্ধ। আবার একটু ঢাকা দিয়ে দিই। বন্ধুরা দেখুন এরপরে মাছটা সবজিটা কষা হয়ে গেছে। এর সঙ্গে আমি কিছুটা জল দিয়ে সিদ্ধ করতে দিই। এই দেখুন প্রায় সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এই আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে তো, কিছুটা জল দিয়ে দিচ্ছি। ফুটতে থাকুক। বন্ধুরা দেখি ঢাকাটা খুলে, কি সুন্দর ফুটছে। সব সবজি সিদ্ধ হয়ে গেছে একদমই। এর সঙ্গে আমি মাছটা দিয়ে দিই, মাছটা ভেজে গেছিলো, মাছটা দিয়ে দিই। একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি, যেহেতু পাতলা ঝোল। আর একটু ফুটবে। বন্ধুরা আর একটু জল দিয়ে দিলাম। এই মাছটা দিলাম, মাছটা দেওয়ার পরে একটু ফুটতে হবে, তবে মাছের ইয়েটা বেরিয়ে আসবে, গন্ধটা বেরিয়ে আসবে। আবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কি সুন্দর পাতলা পাতলা ঝোল হয়েছে। গরমে খেতে খুব মজা লাগবে, গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগবে, ভালো লাগবে খেতে। এই গরমের দিনে এরকম হালকা হালকা ঝোল খেতে হয়। এর সঙ্গে সেই মশলাটা আমি বাড়ি থেকে ভেজে নিয়ে এসেছিলাম, আর এই হামাল দিস্তায় পিষে দিয়েছি। মশলা ভাজা একটু দিয়ে দিলাম, খেতে খুব সুস্বাদু লাগবে মশলা ভাজাটা দিলে। নামিয়ে নিচ্ছি, আর কিচ্ছু দেবো না। বন্ধুরা পেকাল মাছের তেল ঝাল করার জন্য আমি কড়াইয়ে খানিকটা তেল নিয়ে নিলাম। এই তেলের সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম এর সঙ্গে, আর একটু আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সামান্য, একটু জিরা গুঁড়া, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবকে একসঙ্গে কষতে থাকবো। বন্ধুরা, কাঠের জালে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধু হাত চালাতেই পারলেই হলো। কাঠের জালে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, হয়ে গেছে মশলাটা কষা। এইটা আমি পোস্ত আর সরষা পিষে রেখেছি, এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই মশলাটাও খানিকক্ষণ পিষে নেব, মশলাটা খানিকক্ষণ তেলে ভেজে নেব। যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। বন্ধুরা, এই মশলাটার সঙ্গে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি এই পেকাল মাছটা ভেজে রেখেছিলাম। আমাদের এখানে এই মাছটাকে পেকাল মাছ বলে। আপনাদের এখানে এই মাছটা কি মাছ বলে আপনারা অবশ্যই জানাবেন আমাকে। এই মাছের তেল ঝাল খেতে খুব ভালো লাগে। এবারে জল দিয়ে দিলাম একটু। উপরে একটু কাঁচা সরষার তেল ছড়িয়ে দিলাম। খেতে দারুণ স্বাদ হবে। ফুটতে থাকুক মাছটা। বন্ধুরা, হয়ে গেছে পেকাল মাছের তেল ঝাল। আমি এরপরে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখুন আমি দুটি রেসিপি রান্না করলাম। ট্যাংরা মাছ সব রকম সবজি দিয়ে ঝোল বানিয়েছি, আর পেকাল মাছের তেল ঝাল বানিয়েছি। এই বন্ধুরা, কে কে খাবেন চলে আসতে পারেন। হ্যাঁ, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে এখনও যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।